আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো। ভিডিওটি দেখার পর অন্য কথা বলছি। আপনারা ভিডিওটি একটু শুনুন। अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया। 1 लाख আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দর্শক, সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। দেশবাসী, আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো। ভিডিওটি দেখার পর অন্য কথা বলছি। আপনারা ভিডিওটি একটু শুনুন। की बात आप करिए, मैं वर्तमान की बात करना चाहता हूं। महान देशभक्त शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया। 1 लाख पाकिस्तानी सैनिकों का को आत्मसमर्पण करने पर मजबूर किया। उन्होंने कभी इसका श्रेय लेने की कोशिश नहीं की, लेकिन इस ऑपरेशन का सिंदूर का क्रेडिट हमारे प्रधानमंत्री जी चाहते हैं। सही किया, ठीक है, सही है, श्रेय ले। ओलंपिक्स में हमारा मेडल आता है, उसका भी श्रेय लेते हैं। যাক, আমি মূল কথাগুলি আপনাদেরকে শোনালাম। এখানে তিনি বলেছেন, তিনি হলেন প্রিয়াঙ্কা গান্ধী, রাজীব গান্ধীর মেয়ে, সোনিয়া গান্ধীর মেয়ে, ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী বর্তমানে ভারতের কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বে রয়েছেন। তিনি পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে বা নরেন্দ্র মোদীর সমালোচনা করতে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন। সেটি হলো যে তথ্য আমরা সবসময় জানি, আমি সবসময় বলার চেষ্টা করেছি। আমরা আমাদের যারা বাংলাদেশ ভক্ত মানুষরা রয়েছে, যারা অন্ধ ভক্ত রয়েছে, যারা ভারতের ভক্তরা রয়েছে, তাদের সাথে মাঝে মধ্যেই কিন্তু এই বিষয় নিয়ে বিতণ্ডা হয়েছে যে কেন ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল 1971 সালে। সেটিকে অনেকেই অনেক রকম রং দিতে চেয়েছেন, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী যেটি বলেছেন স্পষ্ট। তিনি তো সেই কংগ্রেসের প্রধান ছিলেন যখন, কংগ্রেসের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তৎকালীন 1971 সালের ইন্দিরা গান্ধী, তিনিই কিন্তু তারই নাতনি এই প্রিয়াঙ্কা গান্ধী, এবং তিনি খুবই ভালো একজন বক্তা প্রিয়াঙ্কা গান্ধী, এবং জ্ঞানী, পাশাপাশি বেশ মেধাবী। সেই ইতিহাস সম্পর্কে যথেষ্ট সম্যক ধারণা রেখেই বলেছেন যে বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে বিভাজন করতে তৎকালীন সময় ইন্দিরা গান্ধী নিক্সনের সাথে চ্যালেঞ্জ করে, নিক্সনকে মোকাবেলা করে বাংলাদেশকে ভারতের কাছ থেকে পাকিস্তানকে দুই ভাগ করার জন্য ভূমিকা রেখেছিল। শুধু একবারও বলেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছিল। তিনি বলেছেন পাকিস্তানকে বিভাজন করবার জন্য ভূমিকা রেখেছিল। তার মানে তাদের উদ্দেশ্য সবসময় তখন ছিল, সবসময় এখনও আছে, পাকিস্তানকে কীভাবে মোকাবেলা করবে এবং পাকিস্তান কীভাবে দুর্বল করবে। ঠিক আছে, পাকিস্তানকে দুর্বল করুক ভাই, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের স্বাধীনতা, আমাদের 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেটি কি তারা স্বীকার করে কখনো ভারত? আমি ভারতের বিরোধিতা করবার জন্য শুধুমাত্র ভিডিওটি করছি না, কিন্তু বাস্তবতাকে কি আপনি ডিক্লাইন করতে পারবেন? তাহলে আমাদের দেশের স্বাধীনতা কোথায়? কারা করেছে স্বাধীনতা? 30 লক্ষ শহীদের ঠিকানা কোথায়? 30 লক্ষ শহীদের রক্ত গেল কোথায়? তাদের ইতিহাস কোথায়? আপনি দেখুন, আরেকটা বিষয়, আমি এর আগেও বিষয়টিকে বারবার দৃষ্টিতে আনবার চেষ্টা করেছি যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার ইন 1971, সেখানে লিখেছে, মানে উইকিপিডিয়ার কথা বলতেছে, এবং ভারতীয় কোনো ইতিহাসে কিন্তু বাংলাদেশ স্বাধীনতা নামক কোন ধরনের পার্ট নাই। তারা 1971 সালের ওই যুদ্ধটাকে, স্পেশালি লাস্ট 13 দিন তারা যুদ্ধ করেছে, ঠিক আছে, তারা কিন্তু আমাদেরকে সহায়তা করেছে, বা পাকিস্তানকে যেভাবে তাদের স্বার্থের কারণে তারা বাংলাদেশে এই টেরিটরিতে এসে তারা কিন্তু পাকিস্তানকে মোকাবেলা করেছে। কিন্তু আমাদের সেই 9 মাসের যুদ্ধ শেষের দিকে, 9 মাসের যুদ্ধ করেছে আমাদের দেশের মুক্তিবাহিনী, আমাদের দেশের এই জওয়ান, বুড়ো, যুবা, তারাই কিন্তু রক্ত দিয়ে, নারীরা রক্ত দিয়ে কিন্তু স্বাধীনতা প্রায় শেষ প্রান্তে নিয়ে এসেছিল। লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, সম্ভ্রম দিয়েছে। এরপর যখন দেখেছেন যে আমাদের জয় ঘরে চলে এসছে, তখন আপনারা এসছেন হাত বাড়ানোর নামে কি বলছেন এখন? আপনারা বলছেন যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। তারা দেখিয়েছে যে এখান থেকে ডিসেম্বর 1971 সাল ডিসেম্বরের 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তারা যুদ্ধ করেছে। এই যুদ্ধের মধ্যে কি আমরা ছিলাম না? আমাদের দেশের মানুষ কি মারা যায়নি? আমাদের দেশের নারীরা কি সম্ভ্রম হারায়নি? ভারতীয় উইকিপিডিয়ার এখানে কোনো, তাদের যে এই 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হিসেবে এখানে উল্লেখ করেছে, সেখানে বাংলাদেশের কোনো ভূমিকা রাখা হয়নি। আরও ইন্টারেস্টিং হলো, দেখেন এই যে ছবিটা, আমাদের দেশের স্বাধীনতার মহান একটি মুহূর্তের ছবি, যেদিন এখানে দুজন গুরুত্বপূর্ণ ভারতের জগজিৎ সিং অরোরা আর হলো পাকিস্তানের জনাব AK নিয়াজি সাহেব, এই দুজন কিন্তু স্বাক্ষর করেছে বাংলাদেশের স্বাধীনতা বা এই টেরিটরিকে স্বাধীন করার ক্ষেত্রে তারা আত্মসমর্পণ করেছে পাকিস্তান। এই আত্মসমর্পণের ছবি এখানে দেখুন। এই জায়গাতে কোথাও কিন্তু বাংলাদেশের কোনো প্রতিনিধি নাই। তৎকালীন সময় আতাউল গনি উসমানী থেকে শুরু করে মেজর আতাউল গনি উসমানী আমাদের এই মহান মুক্তিযুদ্ধের
যার অবদান সবচেয়ে বেশি, যার মানে নিজস্ব পরিকল্পনাতেই মানে কত ধরনের সলা পরামর্শ পরিকল্পনা করে করে তার নেতৃত্বেই কিন্তু মেজর জেনারেল ওসমানীর একটা সাহসী ভূমিকার কারণে, দুঃসাহসিক ভূমিকার কারণে কিন্তু আমরা মুক্তিযুদ্ধ এত তড়িৎ গতিতে খুব কম সময়ে আমরা অর্জন করতে পেরেছি। সেই লোকটাকে এখানে রাখা হয়নি এবং যতটুকু হিস্ট্রিতে জানা গেছে তাকে কৌশলের সাথে ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে রাখা হয়নি। কারণ ইন্ডিয়া চেয়েছে এই ছবিটির মাধ্যমে বোঝাতে যে এই যুদ্ধ আমরা করেছি, আমাদের নেতৃত্বেই এই যুদ্ধ হয়েছে এবং স্বাধীনতা আমাদের নেতৃত্বে এসছে। সুতরাং এখানে বাংলাদেশের পক্ষ থেকে কাউকে রাখা হয়নি, না কোনো মুক্তিবাহিনীর প্রতিনিধিকে, না আমাদের দেশের মিলিটারি যারা ছিলেন তৎকালীন সময় পাকিস্তান থেকে যারা বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছেন, পাকিস্তানি আমলের যারা পাকিস্তান আর্মিতে ছিলেন তারা তো শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে কাজ করেছে। মেজর জেনারেল জিয়াউর রহমান থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, আমাদের বিভিন্ন সেক্টরের প্রধানরা যারা রয়েছেন, তাদের কাউকেই রাখা হয়নি এখানে। প্রিয় বন্ধুরা, এই যে ইতিহাস বিকৃতির চেষ্টা, এটি করে আমাদেরকে এখনও পর্যন্ত এই জাতিটাকে বিভাজন করে রাখা হয়েছে। তারা মানে ভারত মনে করে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সফলতা এবং মুক্তিযুদ্ধের যে অর্জন, এই অর্জনের একমাত্র মালিক ভারত। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এই মুক্তিযুদ্ধকে পুঁজি করে আমাদের জাতিকে বিভাজন তো করেছেই, যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি, সেটি তো আমাদের এই 18 কোটি 19 কোটি মানুষকে দুটি ভাগে বিভক্ত করে রেখেছে। যেই বিভক্তর মানে যে একটা খারাপ দিকগুলো, এগুলো কিন্তু সাফার করতে হচ্ছে পুরো 16 কোটি পুরো 18 কোটি মানুষ। আর এটার পুরো ক্রিম খাচ্ছে ভারত। ভারত আমাদেরকে বিষের মতো এই ন্যারেটিভটা আমাদের মধ্যে জুড়ে দিয়েছে যে তোমরা পাকিস্তানের ভাঙনের বিষয়টাকে নিয়ে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে তোমরা রাজনীতি করবা এবং এটাই তোমাদের একমাত্র সম্পদ, যেই সম্পদ দিয়ে তোমরা এই জাতিকে, একটা বিশাল জাতিকে, মুক্তিযুদ্ধ এমন এক জিনিস আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমরা ধারণ করি। এই মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবার মতো কারো কি সেই সাহস আছে? কারো সাহস নেই। কিন্তু এরকম একটা জাতীয় সম্পদকে, একটা আমাদের এই 16 কোটি 18 কোটি মানুষের সম্পদকে একটা গোষ্ঠীর কাছে রেখে এটাকে নিয়ে রাজনীতিকরণের যে একটা পুঁজি তুলে দেওয়া হয়েছে আওয়ামী লীগের হাতে, সেই জিনিসটা করেছে ভারত। এবং এভাবেই ভারত আমাদের দেশে বিভাজনের রাজনীতি করেই কিন্তু তারা আমাদেরকে শোষণ করেছে। সেই তখন থেকে শোষণ করা শুরু করেছে, এখনও পর্যন্ত করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশের মানুষ কখনো সত্যিকারের স্বাধীনতার ভোগ করতে পারেনি। এটার স্বাদ কি এখনও পর্যন্ত আমরা জানি না। আমরা এখনও পর্যন্ত দেখি যে আমাদের যে কোনো ধরনের এই যে 24-এর আন্দোলনের আগ পর্যন্ত আমরা দেখেছি ভারতের সরাসরি হস্তক্ষেপ আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে সবসময় ছিল, যে কারণে আমরা এই যে নিজেদের মধ্যেই মুখোমুখি অবস্থানে আরেকটা যুদ্ধ হয়েছে, যেটি হলো 24-এর সেই 36 জুলাই। এটিকেও ভারত বিভিন্নভাবে হস্তক্ষেপ করে কিন্তু তাদের নিজেদের অধীনে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করেছে। কিন্তু এই দেশের মানুষ বুঝে গেছে যে বহিরাগত শক্তির কারণে আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে, আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। যে কারণে এই আবাল বৃদ্ধ বনিতা যারা ছিল সবাই রাস্তায় নেমে 24 ঘটিয়েছে। আমার এই ভিডিও করার একমাত্র উদ্দেশ্য হলো ভারতের কাছ থেকে আমাদের আদায় করতে হবে, জানতে হবে যে বাংলাদেশকে তারা কী হিসেবে দেখছে বর্তমানে, তখন কিভাবে দেখেছিল। তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা রয়েছে, সে দেশের মানুষের প্রতি ভালোবাসা রয়েছে। তারাও যদি কোনোদিন কোনো একটা দেশের সাথে যুদ্ধ লাগে, যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে, আমরা প্রতিবেশী দেশ হিসেবে তাদেরকে অবশ্যই সে দেশের মানুষকে আমরা সহায়তা করব। কিন্তু এর মানে এই না ভারতের ওই কোনো সংকট থেকে উত্তরণের পর আমরা বলবো যে আমরাই তোমাদের সব কিছু করে দিয়েছি, সুতরাং ভারত আমাদের। এই যে মানে অনৈতিক একটি অবস্থান ভারতের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে, এটি থেকে বেরিয়ে আসতে হবে এবং বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে এসব ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে, ইতিহাসকে তার সঠিক জায়গায় আনতে হবে, আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে হবে। আপনি যে জিজ্ঞাসা করেন যারা আওয়ামী লীগ করেন বা মানে মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি যারা দাবি করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভারত আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কীভাবে দেখে। তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হিসেবে দেখে না, তারা দেখে তাদের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে। আর আজকে প্রিয়াঙ্কা গান্ধীর কথায় স্পষ্ট হয়ে গেছে ওই যুদ্ধটি কোনোভাবেই বাংলাদেশের মানুষের স্বাধীনতা যুদ্ধ ছিল না, ওই যুদ্ধটি ছিল পাকিস্তানকে বিভাজন করার এই ভারতের একটি অপচেষ্টা। তবুও আমরা ধন্যবাদ দিই, কারণ আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতার বিনিময়ে আমরা কাউকে আমাদের মাথা বিক্রি করে দিতে পারবো না কারো কাছে, আমরা মাথা নোয়াতে পারবো না। তোমরা প্রতিবেশী হিসেবে তোমাদের প্রতি আমাদের সম্মান থাকবে, সবসময় থাকবে, কিন্তু এর মানে এই না যে আমরা তোমাদের কাছে বিক্রি হয়ে গেছি। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। সালাম।
দর্শক আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।